মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে গেলেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। মহামায়া পৃথিবী থেকে নিয়ে যাবেন সব অশুভ শক্তি, করে যাবেন আশীর্বাদ, এমন প্রত্যাশা ছিল ভক্তদের। রাজধানীর 10 জায়গায় দেয়া হয় প্রতিমা বিসর্জন, নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঢোল করতাল, ঢাকঢোল আর কাসর বাজিয়ে দেবী দুর্গাকে বিদায়। জগৎ জুড়ে আনন্দ ছড়িয়ে ষষ্ঠীতে যে দেবী দুর্গা দুলোক ছেড়ে ভুলোকে নেমে এসেছিলেন, সেই দুর্গতি নাশিনীর পিতৃগৃহ ত্যাগের সময় এখন। নদীর জলে দেবী বিষাদের সাথে মিশেছিল বিজয়ার আনন্দ। বিকেল 4:45টায় পলাশীর মোড় থেকে বের হয় বিজয়া দশমীর শোভাযাত্রা। পরে রাজধানীর ওয়াইজঘাট, তুরাগতীর সহ 10টি জায়গায় হয় প্রতিমা বিসর্জন। দেবী বিদায়ে ভক্তদের মাঝে বিদায়ের সুর। ভালো লাগছে, কিন্তু আবার কষ্টও লাগছে। 1 বছরের অপেক্ষার পর মা এসেছিল, 10 দিন আমাদের সাথে থেকেছে, এখন আবার চলে যাচ্ছে। সবার মঙ্গলের জন্য প্রার্থনা, মা সবার মঙ্গল করুন, দেশে শান্তি ফিরে আসুক। বিসর্জনেও দেবী দুর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং সবার জীবনে শান্তির প্রার্থনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মন খারাপ লাগছে, মা যেহেতু চলে যাচ্ছেন, 5 দিন ছিলেন, আমরা অনেক আনন্দ করছি 5 দিন, এখন চলে যাচ্ছেন, আমাদের খুবই কষ্ট লাগতেছে। আর দেবীর কাছে প্রার্থনা ছিল আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি, এটাই। বিসর্জন খুব বেদনাদায়ক, তবু আমরা একে জানাতে হচ্ছে, কারণ মা সবার যেন মঙ্গল করে, সবার শান্তি ফিরে আসে, সবাই শান্তি এইভাবে বসবাস করতে পারে। এবছর রাজধানীতে পূজা হয়েছে 254টি মণ্ডপে। প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় নিয়োজিত ছিল 4500 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মর্ত ছেড়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। পেছনে ফেলে গেছেন ভক্তদের কয়েকদিনের আনন্দ উল্লাস আর বিজয়ের দিনের অশ্রু। আবারও 1 বছরের অপেক্ষা। দেবী দুর্গা আবারও ধরণীতে আসবেন এবং সুজলা সুফলায় ভরিয়ে দেবেন এই পৃথিবী, এমন প্রত্যাশা ভক্তদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিমা বিসর্জন নিয়ে আরো জানাতে রাজধানীর ওয়াইজঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান এবং চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আহসান রিটন। শুরুতেই যাচ্ছি সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর, আপনি আছেন রাজধানীর ওয়াইজঘাটে এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কি খবর আছে আপনার সেখান থেকে? দেখুন, পিতৃগৃহ থেকে স্বামী গৃহে ফিরে গেছেন দেবী দুর্গা এবং এই যে কয়েকদিন ভক্তদের মাঝে ছিলেন, তারা দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখেছেন, দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন, সবার মঙ্গল কামনা করেছেন এবং আজকে দেবী দুর্গাকে বিদায় দিচ্ছেন ভক্তরা। তেমনি অন্যদিকে বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ উদযাপনও আমরা এই দেখছি। ওয়াইজঘাটে সেই বিকেল থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন, এখনো প্রতিমা বিসর্জন চলছে। আমরা কিছুক্ষণ আগে এই ওয়াইজঘাট এলাকায় যে ট্রাকের সারি রেখেছে, অর্থাৎ বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমাগুলো এখানে বিসর্জনের জন্য এনে রাখা হয়েছে। লম্বা সারি দেখেছি, অর্থাৎ সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের শেষ করার কথা থাকলেও সেটি আসলে নির্ধারিত সময়ে শেষ হয়নি। এখনো আশা করা হচ্ছে যে আরো কয়েক ঘন্টা সময় লাগবে এই প্রতিমা বিসর্জন শেষ করতে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তারা নিরাপত্তার যে দায়িত্ব, সেই দায়িত্বকে পালন করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা এখানে হয়নি। নাচ গান, ঢাক ঢোল এবং কাসরের যে বাজনা, সেই বাজনার সঙ্গে দেবী দুর্গাকে বিদায় জানানো হচ্ছে, প্রতিমা বিসর্জন করা হচ্ছে। আমরা এখানে ভক্তদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে অন্যান্য বছরের চেয়ে এবছর তাদের দুর্গা পূজা ভালো হয়েছে, সুষ্ঠুভাবে তারা সব আনুষ্ঠানিকতা শেষ করতে পারছেন, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সম্মুখীন মণ্ডপগুলোতে হয়নি। রাজধানীতে 254টি পূজা মণ্ডপ এবার পূজা হয়েছে। সেই প্রতিমাগুলো বিকেল 4:45টার সময়, আপনি জানেন যে পলাশীতে একটি র্যালি হয়, বিজয়া র্যালি, সেই বিজয়া র্যালির মাধ্যমে সারি সারি প্রতিমা বা বিসর্জনের জন্য এই ওয়াইজঘাটের নিয়ে আসা হয়েছে। এই ওয়াইজঘাট ছাড়াও রাজধানীতে আরো 9টি স্থানে প্রতিমা বিসর্জন হচ্ছে। বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু নদী
তে 10টি জায়গায় মোট প্রতিমা বিসর্জন হচ্ছে, ভক্তরা প্রতিমা বিসর্জন করছেন এবং ভক্তরা দেবী দুর্গার কাছে এই যে বিসর্জনের যখন হচ্ছে তখনও তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন যে সবার মঙ্গল যেন আসলে হয় এবং দেবী দুর্গা যে ফিরে গেলেন এবং আবার একটি বছরের জন্য ভক্তরা অপেক্ষা করবেন, দেবী দুর্গা আবার ভক্তদের মাঝে আসবেন, যখন আসবেন তখন এই ধরনী আবার সুজলা সুফলায় ভরে যাবে। এই একটি বছর সবাই যেন ভালোভাবে থাকতে পারেন, দেশের অর্থনৈতিক অবস্থা যেন ভালো থাকে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না হয়, হানাহানি না হয়, সবাই সম্প্রীতির মাধ্যমে এই দেশে বসবাস করতে পারেন, এটি দেবী দুর্গার কাছে ভক্তরা প্রার্থনা করেছেন। আমরা আইন শৃঙ্খলার বিষয়টি যদি আমি আপনাকে একটু বলি যে রাজধানীতে, শুধুমাত্র রাজধানীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে প্রায় 4,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে ডিএমপি পুলিশ কমিশনার ওয়াইজঘাট পরিদর্শনে এসেছিলেন এবং আমাদেরকে ডিএমপি থেকে জানানো হয়েছে যে আরো 2400 ফোর্স স্ট্যান্ড বাই রাখা হয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই ফোর্স যাতে মোতায়েন করা হয়। আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি এখানে, এখনো তারা দায়িত্ব পালন করছেন, আনসার সদস্যদেরকে দেখেছি, আমরা বোম ডিসপোজাল ইউনিটকে এখানে দেখেছি, অর্থাৎ নিরাপত্তার চাদরে পুরো ঢেকে এই প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি হচ্ছে। তো সব মিলিয়ে ভক্তরাও খুশি যে তারা খুব সুষ্ঠুভাবে যেমন দুর্গাপুজো করতে পেরেছেন প্রত্যেকটি মণ্ডপে, তেমনি খুব শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনটি আসলে হচ্ছে এবং এখানে আলাদা ট্রলারের ব্যবস্থা করা হয়েছে, যে ট্রলারগুলোতে ঘাট থেকে প্রতিমা বুড়িগঙ্গাতে নিয়ে গিয়ে তারপরে বিসর্জনটি করা হচ্ছে। আদিলুর, আপনি থাকবেন আমাদের সাথে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আহসান রিটন, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। রিটন, নির্ধারিত সময় এবং সুষ্ঠুভাবে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিনা এবং সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখেছেন? দেখুন, বিকেল 3টা থেকে যদি আমরা ধরি তাহলে অতিবাহিত হয়ে গেছে। আমরা আসলের মধ্যে 65টি প্রতিমা ইতিমধ্যে এই যে বঙ্গোপসাগর রয়েছে, পতেঙ্গা সমুদ্র বিচে, এখানে আসলে বিসর্জন দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দিন গড়িয়ে এখন রাত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিসর্জনের যে পর্ব সেটি চলছে। আপনি জানেন যে ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আসলে আজকে সমুদ্র খুবই উত্তাল। আমরা দেখেছি বিসর্জনের আগ মুহূর্তে সমুদ্রের পানি অনেকটাই নিচের দিকে ছিল। আমরা দেখছি বেলা যত বেড়েছে, সন্ধ্যা যখন হচ্ছে, আমরা দেখছি পানি ক্রমশ বাড়ছে এবং প্রচন্ড ঢেউয়ের কারণে আমরা এখন এই মুহূর্তে দেখছি যে একেবারে পাকা যে ঘাট তৈরি করা হয়েছে সেই ঘাটে বসেই প্রতিমা বিসর্জন দিতে হচ্ছে এবং আমরা বারবার এখানে মাইকিং করতে শুনছি যে সমুদ্র খুব উত্তাল। ইতিমধ্যে 3 নম্বর সংকেত জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে, সঙ্গত কারণে খুব দ্রুত যারা এসছেন তারা যাতে খুব দ্রুত বিসর্জন দিয়ে চলে যান, অর্থাৎ অহেতুক যাতে কেউ সমুদ্রে না নামেন, গোসল করার চেষ্টা না করেন কিংবা সাঁতার কাটার চেষ্টা না করেন, সেটি বারবার ঘোষণা করা হচ্ছে। এবং আমরা দেখছি বিকেলে যে পরিমাণ মানুষের ঢল ছিল সেই ঢল আসলে ইতিমধ্যে কিছুটা কমে এসছে, অর্থাৎ যারা প্রতিমা বিসর্জন দিয়েছেন তারা আসলে ইতিমধ্যেই তাদের স্ব গন্তব্যে ফেরত গেছেন কিংবা পথে আছেন। আমরা দেখছি এখনো পর্যন্ত 50 থেকে 60টি প্রতিমা সারিবদ্ধভাবে ট্রাকে আছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটি প্রতিমাও বিসর্জনের অপেক্ষায় থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে নিশ্চিত যে নিরাপত্তা বেষ্টনী সেটি তারা বজায় রাখবেন। আমরা আজকে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন, সহ আরো অনেক প্রতিষ্ঠানের কর্ণধার এখানে এসেছেন। সবাই আসলে একটি কথাই বলছেন, গত 4 দিন ধরে সুন্দর সুষ্ঠুভাবে একটি পুজো যেহেতু সবাই মিলে করতে পেরেছেন, উপহার দিতে পেরেছেন, আজকে বিসর্জনের এখন পর্যন্ত যেহেতু কোনো রকমের ঘটনা ঘটেনি সেটি যাতে শূন্যের কোঠা থেকে, অর্থাৎ কোনো রকমের অপ্রীতি ঘটনা যাতে কোনোভাবে না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং আনসার সহ অন্যান্য যারা আছেন তারা বেশ সতর্ক অবস্থায় আছেন। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের লোকজনও আছেন, তাদের ডুবুরিরও প্রস্তুত আছে, যদি কোনো রকমের কোনো অঘটন ঘটে সেই ক্ষেত্রে তারাও এই কাজে যোগ দেবেন। তো সব কিছু মিলিয়ে আপনি জানেন যে এবার চট্টগ্রাম মহানগরীতে 287টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এই যে 287টি মণ্ডপে পুজো হয়েছে তার মধ্যে চারটি জায়গায় চট্টগ্রামের এই যে পতেঙ্গা বিচ, অভয় মিত্র ঘাট,
আনোয়ারার পার্কি বিচ এবং কালুঘাট ব্রিজ, কালুঘাট সেতু সংলগ্ন যে কর্ণফুলী নদী রয়েছে, এই 4টি জায়গায় মূলত বড় আকারে প্রতিমা বিসর্জন চলছে। আমরা খবর নিয়েছি সেখানেও এখনো পর্যন্ত চলছে এবং যতক্ষণ পর্যন্ত না এই প্রক্রিয়া শেষ হচ্ছে শান্তিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত প্রশাসনের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা শতভাগ তৎপর আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরাও দেখেছি তারা আসলে সতর্ক অবস্থায় আছেন, যেখানে কোনো রকমের পরিস্থিতি ব্যর্থ দেখছেন সেখানে তারা ব্যবস্থা নিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে প্রতিমা বিসর্জনের যে বিষয় সেটি এখনো চলছে। হয়তো এটি একেবারে শেষ প্রতিমা বিসর্জন দিকে হয়তো আরো ঘন্টা 2 অপেক্ষা করতে পারে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। বিজয়া দশমী উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা গাজার জলসীমায় প্রবেশ করেছে। পেছনে রয়েছে আরও 3টি। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে ইসরায়েলের দাবি কেবল একটি ছাড়া বাকি সব জাহাজ আটক করেছে। এর আগে বুধবার রাতে নৌবহর থেকে কয়েকটি জাহাজ দখল করে ইসরায়েলের নৌবাহিনী আটক করা হয় গ্রেটা সহ 2 শতাধিক অধিকার কর্মীকে। এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দিতে 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও কিছু নৌযান এই বহরে যুক্ত হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে 40টির বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এই যাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রায় 500 মানবাধিকার কর্মী, আইনজীবী, সংসদ সদস্য ও সমাজকর্মী। বুধবার রাতে ভূমধ্যসাগরে গাজা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে থাকা অবস্থায় নৌবহরের কয়েকটি জাহাজে ঢুকে পড়ে ইসরায়েলি বাহিনী। আটক করা হয় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা সহ 2 শতাধিক অধিকার কর্মীকে। ফ্লোটিলার নৌবহরে রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। আটককৃতদের এখন ইসরায়েলের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ইয়ম কিপুর যুদ্ধের স্মরণে ছুটি থাকায় ইসরায়েলে বর্তমানে প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে। হামাসের সঙ্গে এই নৌবহরের সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল। তাছাড়া সুমুদ ফ্লোটিলার যাত্রা কোনো মানবিক অভিযান নয়, বরং উস্কানিমূলক কর্মকাণ্ড বলে মন্তব্য করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সুমুদ ফ্লোটিলা থেকে অধিকার কর্মীদের আটকের পর ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছে কলম্বিয়া। এছাড়া এর প্রতিবাদে গ্রিস ও তুরস্কে ইসরায়েলি কনসুলেটের সামনে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির শ্রমিক সংগঠনগুলো। এর আগেও কয়েকবার ফ্লোটিলার গাজামুখী জাহাজে হামলা বা বাধা দিয়েছে ইসরায়েল। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা হয়েছে, যা সবাই মিলে প্রতিহত করেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সকালে বিজয়া দশমী উপলক্ষে জেলার মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, খাগড়াছড়িতে স্থানীয় মানুষের বিজয় হয়েছে। পূজাকে সামনে রেখে যে সাম্প্রদায়িকতা সমস্যা হতে যাচ্ছিল সেটি সবাই মিলে যেভাবে প্রতিহত করেছে তা দেশের অন্যান্য অঞ্চলের জন্যও উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। গত 23 সেপ্টেম্বর মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। দুর্গাপূজা শেষ হবে, এর সাথে সাথে সামনে যে দিনগুলি আছে এতে খাগড়াছড়ি সম্পূর্ণ স্বাভাবিক। সবাইকে আমি নর্মাল যে জীবনযাত্রা এটা করার জন্য আহ্বান জানাচ্ছি। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় 1000-এর বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, গত 28 সেপ্টেম্বর গুইমারায় প্রশাসনের জারি করা 144 ধারা ভঙ্গ করে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনায় 3 জন নিহত হন। এই ঘটনায় 100 জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া সহিংসতা, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় 250 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন পুলিশের এসআই সোহেল রানা। এছাড়া জেলা সদরে 144 ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত আরও
7 থেকে 800 জনকে আসামি করে আরেকটি মামলা করেন এসআই শাহিন। অন্যদিকে 144 ধারার মধ্যেও স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকার পরিস্থিতি। আজ সাপ্তাহিক হাটের দিন হওয়ায় খাগড়াছড়ি বাজারে ভিড় করছেন স্থানীয়রা। বাজারে ক্রেতা সমাগম বাড়ায় খুশি ব্যবসায়ীরা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘু চাপটি প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এই কথা জানান। তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যম ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বলে খবর প্রকাশ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই। তবে গভীর নিম্নচাপটি শনিবারের মধ্যে ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান তিনি। এদিকে আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। গভীর নিম্নচাপ রয়েছে। আজকে সকাল 6টায় সেটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ভারতের অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের বরাবর উপকূল অতিক্রম করবে। তবে এর প্রভাবে বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত 2 দিন ধরে কুয়াকাটায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী সহ সাধারণ মানুষ। বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য থাকায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। 2 দিনের বৃষ্টিতে লক্ষ্মীপুর শহরের বাঞ্ছানগর, শমসেরাবাদ, কলেজ রোড, মজুপুর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন এসব এলাকার বাসিন্দারা। বরিশালে বৃষ্টির কারণে মণ্ডপে যেতে ভোগান্তি পোহাতে হয় সনাতন ধর্মাবলম্বীদের। এছাড়া পটুয়াখালী, বাগেরহাট ও নোয়াখালীতে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় নিম্ন আয়ের মানুষকে। 5 ব্যাংক একীভূত হয়ে দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক হতে যাচ্ছে। নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বা ইউনাইটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দুর্বল ব্যাংকে গ্রাহকদের আস্থা ফেরাতেই এই উদ্যোগ সরকারের। বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্রীয় মালিকানায় এসব ব্যাংকের প্রতি আস্থা ফেরার পাশাপাশি তারল্য সংকটও কাটবে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকের আস্থা ফেরাতে ব্যাংকে থাকতে হবে পর্যাপ্ত তারল্য। অনিয়ম, দুর্নীতি ও তারল্য সংকটে নুয়ে পড়া 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি ব্যাংকে রূপান্তরিত হচ্ছে, যা দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। পরিচালিত হবে সরকারি মালিকানায়, এতে গ্রাহকের আস্থা ফিরবে, এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুন শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি দাঁড়িয়েছে 1,49,000 কোটি টাকার বেশি, যা বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্রীয় মালিকানায় ব্যাংকের গ্যারান্টর খোদ সরকার, ফলে আর্থিক অবস্থা খারাপ হলেও আস্থা যাবে না গ্রাহকদের। এই 5টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে যখন রাষ্ট্রের মালিকানায় আসবে, সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হবে যে এই দুর্বল মার্জকৃত ব্যাংকের মালিকানা এখন রাষ্ট্রের হাতে, রাষ্ট্রের কাছে আমার আমানত সুরক্ষিত। বিশ্লেষকরা বলছেন, 5টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার মাধ্যমে গ্রাহকের আস্থা কতখানি ফিরবে তা নিয়ে রয়েছে সংশয়। তবে গ্রাহকের আস্থা ফেরাতে হলে নতুন ইসলামী ব্যাংকে তারল্য সংকটে জোর দিতে হবে। একই সাথে খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও জানান তারা। মার্জার অ্যাকুইজিশন তো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু এখানে অ্যাকুইজিশন করতে যাচ্ছে গভর্নমেন্ট। আমি এই জিনিসটার এগেনস্টে, যে কারণ আসলে আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর এক্সপেরিয়েন্স কিন্তু ভালো না। সরকার যদি অ্যাকুইজিশন করতে চায়, তাহলে সরকারি ব্যাংকগুলোকে সরকার ঠিক করে না কেন, তাই না? তো সেগুলোও তো আপনার প্রভিশনিং শর্টফল আছে, ক্যাপিটাল শর্টফল আছে। নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক শক্তিশালী হলে তাদের আবারও বেসরকারি খাতে তুলে দেওয়া হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।